হ্যাপি দীপাবলি। হ্যাপি দীপাবলি। সবাই বলো দীপাবলিতে ভালোভাবে থাকবে। আচ্ছা বলো, আমি আর্ট করতে যাচ্ছি। স্বর্ণক্ষণ আর্ট কম্পিটিশনে যাইতেছে, এই যে রেডি হয়েছে। চলো চলো হাঁটতে থাকো, দেরি হয়ে যাচ্ছে। 8টা বাজে গেছে, সকাল 8টার সময় আর্ট কম্পিটিশন। এই যে স্বর্ণর আর্টের সরঞ্জামের ব্যাগ। তো রৌদ্র যাইব স্বর্ণর সঙ্গে, খুব ভালো করে আর্ট করবে মন দিয়ে। বেস্ট অফ লাক। কি দাদা মোবাইল দেখ। চলো শুভ দীপাবলি। আমার রান্নাঘরের থেকেই, এই যে রান্নাঘর, আমার রান্নাঘরের থেকেই আমার দীপাবলি শুরু হয়েছে। তো ইয়ান থেকেই তোমরা আমি শুভ দীপাবলি জানাইছি। তখন আমি রান্না করতে আসি, স্বর্ণ আর রৌদ্র তো গেছে গা আর্ট কম্পিটিশনে। কালী পূজা উপলক্ষে আর্ট কম্পিটিশন আছে অক্ষণ একটা, আবার দুপুরের পরে একটা, এটা আছে ভাই করা। অক্ষণ গেছে পিলাক, তো ইয়ানে সোনার বাবা লইয়া গেছে, আর ভাই করা আমি লইয়া যাবো। আমি আর আমার যা মিললে ভাই বোন দুজনের লইয়া যাবো। তখন রান্না শেষ করি তাড়াতাড়ি, তারপরে পূজা টুজা দিয়ে রেডি হইয়া সোনা আবার বাড়িতে আইব, সোনারে খাওয়াইয়া রেডি করাইয়া আবার বাইরমু। তো এই যে রান্না চলতেছে, রান্না পুরো শেষ করি, তারপরে তোমরা দেখাবো কি কি রান্না করছি। আজকে আমি রান্না করছি মিষ্টি কুমড়ের পাতা দিয়া, মুগ ডাল দিয়া, আর শুকনা লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়া মাখা মাখা করে রান্না করছি। তারপরে এদিকে আছে মিষ্টি কুমড়ের যে ডাঁটাডি, পাতাডি দিয়ে তো এরকম রানলাম, আর ডাঁটাডি দিয়া আলু দিয়া নিরামিষ একদম পাতলা ঝোল করে করলাম। এদিকে ঝিঙ্গা দিয়া মাছ রান্না করলাম। এই মাছটির নাম বলে বাইল্লা মাছ। তোমরা কি চিনো বাইল্লা মাছ কারে কয়? তো এই বাইল্লা মাছ দিয়ে রান্না করছি ঝিঙ্গা দিয়া, তাও মাখা মাখা করে। আর টমেটো বাটা করলাম, যেটা সনর সব থেকে প্রিয় জিনিস, সনর অর্ডারে আমি এটা করলাম। তারপরে মূলা পাতা শাক আর মুসুরির ডাল, আর হইছে বকফুলের বড়া, যেটা এখনও করতেছি। তো আজকের লাগে রান্না এদুরি, মানে সকাল দুপুর রাত্র সব সময়ের লাগে, 3 বেলার লাগে একবারে আজকে রান্না করে লাইছি, যেহেতু আজকে সারাদিন ব্যস্ত থাকুম এই কারণে। তো এইদিকে এবার স্নান করে আমি পূজা দিতে আইছি। প্রথমে যে ফুলটা তোমরা দেখাইছি, এটা আমরা একটা নতুন গাছে হয়েছে, খুব সুন্দর ফুলটা। দুপুর তো বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে এই যে রেডি হইলাম। এখন সোনার লইয়া যামু আবার ভাই করা আর্ট কম্পিটিশনে। প্রচন্ড গরম পড়তে আছে। আমরা ছোট থাকতে কালী পূজার সময় মোটামুটি ঠান্ডাই পড়ে যেত। আমরা ছোট থাকতে না, স্বর্ণ যে সময় 2-3 বছর বয়স আছিল, ওই সময়ের একটা ছবি এখনো আছে। কালী পূজার দিন সোনার লইয়া বাইরে ছিলাম একটা ছবিতে, সোনার টুপি দেওয়া, মাথার মধ্যে সোয়েটার পরা, আমার গায়েও চাদর পরা, এরকম একটা ছবি আছিল। মানে কালী পূজার সময় এরকম ঠান্ডা পড়ছিল। আর এই বছর 2025-এ কালী পূজাতে মানে একদম চৈত্র মাসের মতো গরম। মানে কি করবো, শুধু ঘামের উপরে ঘাম হইতেছে, রোদ্রের দিকে সাউন্ড যাইতেছে না, এরকম অবস্থা। তো সোনরে আবার রেডি করলাম। সোন আজকে এই সাজটা সোনরের উপরে ভর করছে আজকে। এটা সোনর খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা। তারপরে 2টা ঝুটি বান্ধা, সকালে যেমনি সাজাইয়া দিছি এমনি বলে সেম ভাবে অক্ষণও আবার সাজাইয়া দিতাম। তখন চুলটি যদিও একটু ডিজাইন করছি, তো এরকম করে সাজাইয়া দিছি। তো চলো, এই যে আমরা আয়া পড়লাম ভাইঘরা থানাতে। তো ভাইঘরা থানার মধ্যে আর্ট কম্পিটিশন হইতেছে। গত বছরও হয়েছিল, ইয়ানে স্বর্ণ দিছিল এবং 3rd প্রাইজ পাইছিল। তো এই বছরও দিতে আছে। ওই স্বর্ণ একদম ওই দিকে যাইয়া বইছে। আমরা আইতে 15 মিনিট লেট হইয়া গেছে, গাড়ির লেগে একটু দেরি হইয়া গেছে। তো এই কারণে 15 মিনিট লেট, মানে 15 মিনিট আগে আর্ট শুরু হয়ে গেছিলো। তো এদিকে দেখো প্রচুর মানুষ, আর এদিকে কালী মন্দির আছে, ওই যে কালী মন্দির ভিতরে। তো এদিকে পূজা টুজা হইব আর কি রাত্রেবেলা। আর জায়গাটা অনেকটা বড়, তো পুরো জায়গাটার মধ্যেই মোটামুটি স্টুডেন্টরা আর্ট করতেছে, আর চারিদিকে গার্ডিয়ানরা বইয়া রয়েছে আর কি।
এবার এদিকে দেখো প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু একটা করে ফ্রুটি আর একটা কেক দিতে আছে। তো গত বছরও দিছিল এরকম, সঙ্গে আরও পেন্সিল রাবার শার্পনার রেডিও দিছিল। তো এই বছর পেন্সিল রাবার শার্পনার দিছে না, কিন্তু এর বদলে তারা আমরা গার্ডিয়ানের লাগেও কিন্তু একটা করে কেক আর জলের বোতলের ব্যবস্থা করছে। এই জিনিসটা ভীষণ ভালো লাগছে, মানে তারা যে আমরা গার্ডিয়ানের লাগেও চিন্তা করছে, মানে এটাই তারার অনেক ধন্যবাদ। তো আমার বিষয়টা ভীষণ ভালো লাগছে। এই যে দেখো কেক আর একটা জলের বোতল। তো এদিকে স্বর্ণ আর্ট করতে আছে, এই দেখো স্বর্ণ, ওইদিকে রৌদ্র। তো সব স্টুডেন্টরাই এখনও আর্ট করতে আছে। আর্ট শুরু হয়েছে 2:35 তো 2 ঘন্টা হলে তো 4:35 মোটামুটি। তো 4:45 পর্যন্ত স্বর্ণ আর্ট করছে। স্বর্ণর আর্টটা একটু বড় আসছিল, তো ওই লেগে শেষ হতে দেরি হয়েছে। তো শেষ হওয়ার পরে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। চলো এবার বাড়ির যাই। তো আমরা বাড়িতে বললাম, আইয়া সন্ধ্যা দিলাম। সোনার বাবা এর আগেই বাতি টাতি জ্বালাই দিছে। আমি আইয়া এই যে ঠাকুর ঘরে সন্ধ্যা টন্ধা দিলাম। তারপরে এই যে দেখো সোনার বাবা এদিকে মোম জ্বালাইছে, ওই যে। তো এদিকে টুকটাক আমি দুপুরবেলা কয়টা মোমবাতি লাগাইয়া গেছিলাম, মানে যাওনের আগে দিয়ে আর কি। তো এটি সোনার বাবা জ্বালাইয়া দিছে। এই কুকুর, কি চাই তোর? ওই দেখো দেখতে একটা কুত্তা, এই দেখো এই দেখো কি চাই তোর? হ্যাঁ কুকুরটা। শোনো, কেমন আর্ট করলি? ভালো। হুম, কচু ভালো, কচু ভালো, কচু ভালো করেছিস। পচা হয়েছে, পচা হয়েছে, সুন্দর হয়েছে, কচু কচু সুন্দর। অলরেডি সকালে যেই আর্ট কম্পিটিশনে গেছিল তিলাক, হিয়ান থেকে আর ফোন আইয়া পড়ছে শোনো প্রাইজ পাইব। তো এটা কালকের ভিডিওতে দেখাম। তো এখন যেটাতে কইরা আইছি এটা তো টাইম লাগবে, এটাও হয়তো কালকে যদি কিছু পাই কালকে খবর পাবো। তো আজকে সকালে যেটা করছি এটার খবর পাইয়া গেছি, প্রাইজ পাইব, কিন্তু আজকে দিত না, আগামী দিন দিব, এখানে প্রোগ্রাম হইব দিব। তো কালকের ভিডিওতে এটা দেখবা। তো এখনের ভিডিওটা এখানেই শেষ করি। আজকে সারাদিন সকালের থেকে কি কি করছি টুকটাক যতদূর সম্ভব হয়েছে তোমরা লোক শেয়ার করছি। তো চলো অক্ষণের লাগে টাটা। তো রাত্রেবেলা আবার কি কি করো ভিডিও আরেকটা ভিডিওতে শেয়ার করি। টাটা।